আমাদের দেশের মধ্যে কিছু ভাইরা বলে আমরা নাকি দুইটা ঈদই পালন করব, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আমার নবী বলে না, আমি তোমাদেরকে শোনাই দিচ্ছি, তোমরা শোনো। আমার সাহাবীরা আমাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নবী বলেন যাকা ইয়াউমুল ওয়ালিদ, আমি সোমবার দিন রোজা রাখি এই জন্য সোমবার দিন আমার জন্মগ্রহণ হয়েছে। তাইলে বোঝা যায় শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আযহা এই দুইটা আমাদের জন্য ঈদ নয়। আমার নবী সোমবার দিনও রোজা রেখে ঈদ পালন করেছে। এই জন্য প্রত্যেক সোমবার দিন আশিক রাসূলের জন্য ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? একটা জুলুসের মধ্যে 70 লাখ 80 লাখ লোক যদি একটা জুলুসে থাকে, আমার বিশ্বাস সুন্নিদেরকে জায়গা দেওয়ার মতো বাংলাদেশের মধ্যে কোনো ময়দান তৈরি হয় না। কথা কোন? আমি আজকে দায়িত্বহীন ভাবে বলতে চাই, যারা ঘুমানো ভাগ্যে দেখেছেন বাঘের, আপনারা থাবা দেখেন নাই। আপনারা বাঘের লেজ দিয়ে কান চুলকানোর দুঃসাহস করবেন না। ঘুমন্ত বাঘকে ঘুমাইতে দেন, যদি জাগ্রত করেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আর নবী জামালিকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। গাউসিয়া কমিটি বাংলাদেশ রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশের আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ হাজার হাজার সুন্নি জনতা যারা আজকে এই জুলুসের মধ্যে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। আমাদের দেশের মধ্যে কিছু ভাইরা বলে আমরা নাকি দুইটা ঈদই পালন করব, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আমার নবী বলে না, আমি তোমাদেরকে শোনাই দিচ্ছি, তোমরা শোনো। আমার সাহাবীরা আমাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? আমার নবী বলেন যাকা ইয়াউমুল ওয়ালিদ, আমি সোমবার দিন রোজা রাখি এই জন্য সোমবার দিন আমার জন্মগ্রহণ হয়েছে। তাইলে বোঝা যায় শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আযহা এই দুইটা আমাদের জন্য ঈদ নয়। আমার নবী সোমবার দিনও রোজা রেখে ঈদ পালন করেছে। এই জন্য প্রত্যেক সোমবার দিন আশিক রাসূলের জন্য ঈদের দিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, শুধু তাই নয়, জুমার দিনকেও আমি ঈদের দিন ঘোষণা দিলাম। আমার নবী বলেন ইয়াউমুল আরাফার দিন তোমাদের জন্য ঈদের দিন। আজকে যারা বলে ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া কোনো ঈদ নাই, মনে রাখবেন নিঃসন্দেহে তারা আমার রাসূলের হাদিসকে অস্বীকার করতেছে। কথা কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা উদযাপন করে, আপনারা খবর নিয়ে দেখবেন তারা কোনো না কোনো দরবারের বায়াত। আমরা যেই দরবারের বায়াত শ্রীকোট দরবার শরীফ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে আজকে জশ্নে জুলুস হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠতম জশ্নে জুলুস জামিয়া থেকে আজকে বাহির হয়েছে। ঠিক কিনা বলেন? এক জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে আল্লামা পীরে বাঙ্গাল সাবির শাহ মাদ্দাজিল্লাহুল আলীর নেতৃত্বে এই বছরের যে জুলুসটা হবে, এমন একটা জুলুসের মধ্যে 70 লাখ 80 লাখ লোক যদি একটা জুলুসে থাকে, আমার বিশ্বাস সুন্নিদেরকে জায়গা দেওয়ার মতো বাংলাদেশের মধ্যে কোনো ময়দান তৈরি হয় না। কথা কোন? আমি আজকে দায়িত্বহীন ভাবে বলতে চাই, যারা ঘুমানো ভাগ্যে দেখেছেন বাঘের, আপনারা থাবা দেখেন নাই। আপনারা বাঘের লেজ দিয়ে কান চুলকানোর দুঃসাহস করবেন না। ঘুমন্ত বাঘকে ঘুমাইতে দেন, যদি জাগ্রত করেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা সুন্নিরা সুন্নিরা শান্ত
শান্তশিষ্ট। সুন্নিরা হামলা করে না, সুন্নিরা অস্ত্র নিয়ে চলে না। সুন্নিদের একটা অস্ত্র আছে, সেটা হলো ঈমান। সুন্নিরা জীবন দেয়, প্রেম ছাড়ে না। সুন্নিরা জীবন দেয়, নবী ছাড়ে না। সুন্নিরা জীবন দেয়, ওলি আল্লাহর কদম ছাড়ে না। কথা বলেন ঠিক? যা হোক, আমাদের বক্তব্য, আমাদের কার্যক্রম চলমান থাকবে। এখানে আমরা সময় দীর্ঘায়িত করব না। আমাদের ইসাক আলী খানকা শরীফ রয়েছে, সেখানে আলোচনা হবে। সেই জায়গার মধ্যে মিলাদ ক্যাম্প হবে, তাবারক হবে। আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা সকলে যাবেন। আমরা এখন মিলাদ ক্যাম্পের মাধ্যমে এখানে মুক্তসুরভাবে আমরা দোয়া করব।